আসসালামু আলাইকুম। শৌখিন এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই হলো আমাদের খামারের রাজহাঁস, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই দেখেন, রাজহাঁস সাধারণত আমরা শখ করেই লালন পালন করা, বাণিজ্যিকভাবে আসলে লালন পালন করা হয় না। আমাদের এখানে কিছু রাজহাঁস আছে, এগুলা শখ করেই আসলে লালন পালন করা হয়। তো বিগত 2 বছর যাবৎ আমরা রাজহাঁস লালন পালন করি। এটা আসলে বাণিজ্যিকভাবে তেমন লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। আসলে শখ করেই লালন পালন করতে হবে। তো কেউ চাইলে হঠাৎ করে রাজহাঁস বাণিজ্যিকভাবে লালন পালন করতে গেলে কিছুটা লসের সম্মুখীন হতে পারেন। তো খুব অল্প পরিসরে প্রথমে যাচাই করতে পারবেন, তারপর যদি লাভ মনে হয় সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে লালন পালন করতে পারবেন। তবে রাজহাঁস লালন পালন করে বাণিজ্যিকভাবে লালন পালন করতে হলে অবশ্যই তাদেরকে প্রচুর পরিমাণ ঘাস খাওয়াতে হবে। আমরা যে ধরনের ফিড, ভুসি, কুড়া খাওয়াই থাকি, এগুলা পাশাপাশি প্রচুর পরিমাণ ঘাস যদি আপনি খাওয়াতে পারেন পর্যাপ্ত পরিমাণ, তাহলে ওই ক্ষেত্রে রাজহাঁস থেকে কিছুটা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজহাঁস সাধারণত বছরে 2 বার ডিম দিয়ে থাকে। এরা নভেম্বরের পর থেকে জুন জুলাইয়ের আগ পর্যন্ত 2 বার ডিম দিয়ে থাকে। সারা বছর কিন্তু এরা ডিম দেয় না। আর একবারে এরা 8 থেকে 10টা ডিম দেয়। তার থেকে 2 বারে আপনারা এই 12 থেকে 14টা বাচ্চা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যেহেতু 2 বছর যাবৎ লালন পালন করি, মোটামুটি আমাদের একটা ধারণা হয়েছে রাজহাঁস সম্পর্কে। তো এই চ্যানেলে আমরা মোটামুটি রাজহাঁসের আরও ভিডিও দিয়েছিলাম। তো ওইটা উদ্দেশ্য করে আসলে কিছু কিছু জিনিস আমরা শেয়ার করতে আসছি ভিডিওতে। তো কেউ যদি রাজহাঁস লালন পালন করতে চান, অবশ্যই প্রথমে অল্প পরিসরে লালন পালন করবেন। তারপর যদি দেখেন যে এখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনারা বেশি রাজহাঁস লালন পালন করবেন। হঠাৎ করেই কোনো ভিডিও দেখে প্রচুর পরিমাণ রাজহাঁসের বাচ্চা কিনে যদি আপনি লালন পালন করতে চান, ওই ক্ষেত্রে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। যে এগুলা কিন্তু আমাদের প্রথম বেচের বাচ্চা, যখন এগুলা ডিসেম্বরে দিয়েছিল ওইগুলোর বাচ্চা। মাশাআল্লাহ এগুলো বড় হয়ে গেছে। তো যদিও রাজহাঁসের বাচ্চা বড় হয়ে যায়, 6 মাস 8 মাস হয়ে যায়, তারপর কিন্তু এরা ডিম দিবে না। আর আবার নভেম্বর ডিসেম্বর আগ পর্যন্ত কোনো ডিম দেওয়ার সম্ভাবনা নেই। যখন নভেম্বর ডিসেম্বর মাস আসবে, শীত আসবে, তখন এই রাজহাঁসের বাচ্চা ডিম দিয়ে থাকবে। রাজহাঁস সম্পূর্ণ অ্যাডাল্ট হতে 1 বছর সময় নেই। 1 বছর আগে কিন্তু এরা ডিম দেয় না। এইটাই হলো সবচেয়ে বড় প্রবলেম, যেহেতু এরা একটা লং টাইম খাবার খায় এবং প্রচুর পরিমাণ এরা ফিড, ভুসি, কুড়া এই ধরনের খাবার খেয়ে থাকে। ওই জন্য লাভের সম্ভাবনা কম হয়ে থাকে। তবে রাজহাঁসের রোগ বালাই যেটা, সেটা একটু কম অন্যান্য হাঁসের তুলনা। তবে শীতের সিজনে কিছু ঠান্ডার ওষুধ এবং ক্যালসিয়াম এই ধরনের ভিটামিন খাওয়াতে হয়, সেক্ষেত্রে ভালো। আর যদি কেউ মাংসের জন্য রাজহাঁস পালন করেন, সেক্ষেত্রে 1 বছর বা 8 মাসের মধ্যে কিন্তু বিক্রি করতে পারবেন। যখন ফিড খাওয়াবেন বেশি, তাহলে খুব অল্প সময় কিন্তু এদের গ্রোথ চলে আসবে। ওই ক্ষেত্রেও কিন্তু রাজহাঁস মাংসের জন্য কিন্তু লাভবান হতে পারে। তো আমাদের এই চ্যানেলে আমরা মোটামুটি ভিডিও দিয়ে থাকি। আমাদের যারা রাজহাঁস সম্পর্কে কোনো তথ্য জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ।